যদি মক্কা মদিনায় নাও যাইতে পারেন, চিস্তিয়া তরিকার অনুসারী হইলে আপনার খাজা বাবার দরবারে যায়েন, আপনার হজ কবুল হয়ে যাবে। আমার মা একটা পালার গান করলেন, পরের গানটা গাইলেন একটু বিচ্ছেদ গান। প্রথমে একটা বিচ্ছেদ, পরে আর একটা বিচ্ছেদ, নাকি? বিচ্ছেদ অর্থ বিরহ। আমি বিরহের মধ্যে যাবো, এত তাড়াতাড়ি যদি যাই তাহলে আপনাকে হারায় ফেলবো। আর যুক্তি বুদ্ধি কইরা কখনো বিচার বাউল গান গাওয়া যায় না। তাই আর একটি গান গিয়ে আমি দয়াল যদি দয়া করে একটু চেষ্টা করবো আলোচনার মধ্য দিয়ে হলো আমরা যেন একটু ভাবের মধ্যে ভাবসাগরে কিছুক্ষণ সময়ের জন্য যেন ডুবে থাকতে পারি। আমি আজমিরকে দেখে মদিনা, মদিনা, আজমিরকে দেখে মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, ও আমি খাজা বাবার দেওয়ানা। আজমিরকে দেখি মদিনা, মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, আমি খাজা বাবার দেওয়ানা। আমি খাজা বাবার দেওয়ানা, আমি খাজা বাবার দেওয়ানা। আমি খাজা বাবার দরবারে যাব, খাজার চরণ ধুলি গায়ে মাখিব। আমি খাজা, আমি খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। আমি খাজা, আমি খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। হাসান
দেখে মদিনা। আজমিরকে চিস্তিয়া তরিকার যারা অনুসারী তারা মক্কা মদিনায় না যাইতে পারলো, যদি পারেন একবার আজমির শরীফ যাইয়েন। সেখানে গেলে চেয়ারম্যান সাহেব কিছু বলবেন? সেখানে গেলে খাজা বাবার একটি নাম হলো গরিবে নেওয়াজ। নেওয়াজ শব্দের অর্থ আমরা তবরক বুঝি। তাহলে খাজা বাবাকে, খাজা শব্দের অর্থ হলো শাশ্বত চিরন্তন সবুজ। তিনি নেওয়াজ। তিনি কার নেওয়াজ? গরিবের নেওয়াজ। কি নেওয়াজ? তিনি গরিবের তবরক। তদ্রূপ কেউ যদি মক্কা মদিনায় নাও যাইতে পারেন, চিস্তিয়া তরিকার অনুসারী হইলে আপনার খাজা বাবার দরবারে যায়েন, আপনার হজ কবুল হয়ে যাবে। কারণ পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সেই হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলার নিয়ামত। তরিকার ভাব সবাই বুঝে না, তরিকার ভাবে সবাই মরতে জানে না। খাজা বাবার কথা কি বলবো, বললে শেষ হবে না। খাজা বাবার পীর ওসমান হারুনির কাছে একজন গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করলো। জীবনীর ঘটনা। বায়াতে রাসূল গ্রহণ করার পরে কিছুদিন পরে ওই ভক্ত গিয়াছে মরিয়া। জানাজা পড়াইয়া সবাই দিল মাটিতে কবর দিয়া, কিন্তু মুরিদ হওয়ার পরে কোনো কর্ম সাধন কিছু করা শিখল না। কবরের মধ্যে দুজন ফেরেশতায় আসলো। আপনারা শোনেন ঘটনা। কবরের মধ্যে দুজন ফেরেশতা আসছে, আয়েশা ওই মুর্দারকে জিজ্ঞেস করতেছে মান রাব্বুকা। মুর্দার কিছুই বলতে পারে না। মান দিনুকা, মুর্দার কিছুই বলতে পারে না। মান নাবিয়াকা, মুর্দার কিছুই বলে না। যখন এই প্রশ্ন করে, হঠাৎ করে আমার খাজা বাবা লক্ষ্য করে কবরের দিকে দেখতেছে দুইজন ফেরেশতা এসে মুর্দারকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেই মুর্দার অন্য কেউ না, ওসমান হারুনির কাছে গেছে, কালকে বায়াতে রাসূল গ্রহণ করেছে, আজকেই মারা গেছে। কোনো কর্ম, কোনো সাধন, কোনো ভজন কিছুই করতে পারে না। খাজা বাবা বলে, আপন ভাই মইরা গেলে হয় বেশাদেরও ভাগী, ও তো আমার তরিকার ভাই, ও আমার নিদান কালের সাথী ভাবে। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ওরে তরিকার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। কোথায় আমার তরিকার ভাই একবার আইরে বুকে আয়, তোরে বুকে লইলে আমার দয়ালের ছবি চোখের সামনে পইরা যায়। আইরে ভাই সঙ্গ করে বুকেতে জড়াই, তোরে বুকেতে জড়াইলে মুর্শিদের সাথে মেরাজ হবে ভাই। খাজা বাবা কবরের মধ্যে লক্ষ্য করে তার তরিকতের ভাই এমন নিদানে পড়েছে, হাউমাও করে কাঁদতেছে। বাবারা কি বিরক্ত হইতেছেন? হাউমাও করে কাঁদতেছে। এ কেমন কান্না? একটি গান আমরা শুনেছি, আজে বড় নিদানে পড়িয়া ডাকি, রহিলা কোথায় রে মুর্শিদ
এমন নিদান আর হবে না। দরদিরা তিনটা জায়গায় যদি আপনার মুর্শিদ আপনাকে চিনে, আপনার নিদান থাকবে না। একটা মানুষের প্রথম নিদান যখন দেহ থেকে প্রাণ পাখিটা আজরাইল কেড়ে নেয়। দ্বিতীয় নিদান কবরের মধ্যে যখন আপনার একাকী অবস্থায় থাকতে হবে আর ফেরেশতা এসে যখন সওয়াল জবাব করবে। তৃতীয় নিদান আপনার হাসরের মাঠে। এই তিনটা জায়গায় যদি আপনার মুর্শিদ, আপনার গুরু আপনাকে ভক্ত বলে গ্রহণ করে, আপনার নিদান থাকবে না। প্রথম নিদানে যদি আপনি ভক্ত হইতে পারেন, দয়ালের চরণে যদি আরজি রেখে যান, দয়াল এই দেহ থেকে আমার প্রাণটা যখন যাবে আমি আজরাইলকে যেন না দেখি, আমার মুর্শিদ রূপে যেন আজরাইল আমার জানটা কবজ করে নেয়। দ্বিতীয় নিদান যদি কবরের মধ্যে ফেরেশতারা আসবে সওয়াল জবাব করতে, সেই দিন যেন আমার মুর্শিদ রূপে আমার নবীকে কবরের মধ্যে পাই। তৃতীয় নিদান হাসরের মাঠে, যেই নিদানের চাইতে বড় কোনো নিদান নাই। সেই নিদানে যদি আপনার মুর্শিদ আপনার কান্ডারি হয়, এই তিনটা নিদান পার হলে আপনি মালিকের নিকটে অবশ্যই পৌঁছাইতে পারবেন। কবরের মধ্যে যখন সওয়াল জবাব দিতে পারতেছে না, খাজা বাবা উপর থেকে ফেরেশতা যখন জিজ্ঞেস করেছে মান রাব্বুকা, খাজা বাবা বলতেছে রাব্বি আল্লাহ। দ্বিতীয় মান দিনুকা, মান দিনুল ইসলাম, খাজা বাবা জবাব দিতেছে উপর থেকে। তৃতীয় মান নাবিয়াকা, তোমার নবীকে, খাজা বাবা বলতেছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর থেকে যখন জবাব দিছে, এক ফেরেশতা কয় কিরে মুর্দার তো কোনো কথা কয় না, উপর থেকে জবাব দেয় কে? তখন দেখে উপরে খাজা বাবা জবাব দিতেছে। তাই এমন আল্লাহর ওলি বাবা, খাজা বাবা যখন জবাব দেয় মুর্দার জবাব দিল না, বলতেছে এই জবাব তো নেওয়া যাবে না। খাজা বাবা বলে এই জবাব যদি না নেও তাহলে আমি আজকে থেকে এই আজমির শরীফে ভিন্ন রকমের একটা গ্যাঞ্জাম লাগাই দিব। আমার আল্লাহ বলে গাইবি থেকে ফেরেশতারা আমার মঈনুদ্দিন যা করেছে তোমরা গ্রহণ করে নাও, কারণ ও তার গুরু ভাইয়ের নিদান কালে সে পাশে দাঁড়াইছে। তাই খাজা বাবা এমনই খাজা বাবা, যার তুলনা হয় না বিশ্ব চরাচরে। আমার বড় সৌভাগ্য গান গাইতেছি খাজা বাবার জীবনী ধরে। ও গো খাজা মঈনুদ্দিন হাসান, গাইতে যেন পারি তোমার শান। ওরে আমার গো খাজা মঈনুদ্দিন হাসান, আমি গাইতে যেন পারি তোমার শান। বাউল শঙ্কর দাসের কামনা, বাউল শঙ্কর দাসের কামনা, আমি খাজা বাবার দেওয়ানা, আমি খাজা বাবার দেওয়ানা। আজমিরকে দেখি মদিনা, মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার